আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুল লাকুম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার মতো। আল্লাহ রব্বে করিমের শুকরিয়া আদায় করছি। রাব্বিল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রব্বে করিম জান্নাতি পোশাক পরিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে। পোশাকের ইতিহাস আমাদের সকলের জানা। জান্নাত থেকে পোশাক সর্বপ্রথম এসেছে এবং কোরআন কারীমের মধ্যে পোশাক সম্পর্কে বিভিন্ন আলোচনা এসেছে। আমরা জানি যে পোশাকের সূচনা কখন থেকে হয়েছে, কিভাবে হয়েছে, এবং আল্লাহ তাআলা কোরআন কারীমে জানিয়ে দিয়েছেন লিবাসুত তাকওয়া। ওই লেবাস, ওই পোশাক আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, আমাদের জন্য উত্তম, যা তাকওয়ার পরিচায়ক, যা তাকওয়ার পরিচয় বহন করে। আজকে ইসলামী পোশাকের গুরুত্ব তাৎপর্য নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক, বড় চমৎকার সুন্দর গোছালো আলোচনা করে থাকেন এবং আলোচনা করে ইতিমধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছেন শেখ মুফতি মাহমুদ জাকির, শিক্ষা বিষয়ক পরিচালক, জামিয়া কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, রামপুরা, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা পোশাক নিয়ে শুনবো যে আল্লাহ তাআলা বলেছেন লেবাসে তাকওয়া। আসলে তাকওয়ার পোশাক বলতে কি বোঝানো হয়েছে? এবং আমাদের সমাজে একটি কথার খুব প্রসিদ্ধি আছে যে সুন্নতি পোশাক। আসলে সুন্নতি পোশাক এবং তাকওয়ার পোশাক বলতে আসলে কি বোঝানো হয়েছে আপনার কাছে আমরা শুনবো। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যেমনটা আপনি বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছে লিবাসুত তাকওয়া ওয়া খায়র, যে তাকওয়ার পোশাক এটি হলো উত্তম পোশাক। তো পোশাক এটা তো সব ধর্মের লোকেরাই পোশাক পরে, মানুষ বলতেই পোশাক পরে, কিন্তু পোশাকের মধ্যে অনেক রকম, অনেক ধরনের পোশাক পরে। আমরা আলোচনা করতে চাচ্ছি তাকওয়ার পোশাক নিয়ে, যেটা সুন্নাতি পোশাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পোশাক পরিধান করেছেন, সাহাবায়ে কেরাম যেই পোশাক পরিধান করেছেন, সেটাই নিঃসন্দেহে সুন্নতি পোশাক হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম কোন পোশাক পরেছেন সেটা নিয়ে বিস্তর আলোচনার সুযোগ আছে। আপনি যেমনটা বলেছেন যে পৃথিবীতে মানুষের আগমন যেদিন থেকে, সেদিন থেকে পোশাকের আগমন। একদিনও মানুষ পোশাক ছাড়া ছিল না। কারণ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন তারা জান্নাতে আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজ করে ফেললেন, তাদের গায়ের কাপড় চোপড় খুলে পড়ে গিয়েছিল, তখন কোরআন স্পষ্ট এসছে ওয়াতাফিকা ইয়াকসিফানি মিন ওয়ারাকি শাজারা, জান্নাতের গাছ থেকে তারা পাতা ছিঁড়ে গায়ের তারা জড়িয়ে ধরেছিল। তো জান্নাত থেকে গাছের পাতা ছিঁড়ে যখন জড়িয়ে তারা ধরেছিল, নিজেদের গুপ্তাঙ্গ ঢেকেছিল, শরীর ঢেকেছিল, ওই পোশাকেই, পাতার পোশাকেই দুনিয়াতে তারা আগমন করেছেন। এরপরে পর্যায়ক্রমে এটা মডিফাই হয়েছে। আগে এরকমভাবে পাতা দিয়েই জড়ানো, পাতা দিয়েই পাতা সেলাই করে পোশাক পরিধান করা হতো। পরে আস্তে আস্তে কোনো সময় চটের পোশাক, এই কাপড়ের পোশাক অনেক পরে এসছে। এখন তো বিভিন্ন ধরনের পোশাক এসছে। তো পোশাক ছাড়া মানুষ দুনিয়াতে একদিনও ছিল না। পোশাক শুরু থেকে এসছে, মানুষের আগমন থেকেই পোশাকের আগমন। তো পোশাকটা বিভিন্ন ধরনের হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পোশাক পরেছেন আমরা হাদিসের মধ্যে পাই, শামায়েলের মধ্যে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পোশাকগুলো পরেছেন তার নিসফে সাক পর্যন্ত যেত, অর্থাৎ যে হাঁটু এবং টাকনু এর মাঝখানটাকে বলে নিসফে সাক, আরবিতে যেটা নিসফে সাক, মানে হাঁটু এবং টাকনুর মাঝখান পর্যন্ত এই পরিমাণ যদি ঝুলিয়ে পড়ে কেউ, তাহলে এটা তো মানে তার পোশাকটা মানে সুন্নতি পোশাক হলো। পোশাকের মধ্যে আরেকটা বিষয় আছে যে সতর, যেটা হলো পুরুষের সতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাতরুর আওরাতুর রাজুলি মিনা সুররাতি ইলা রুকবা, স্পষ্টত হাদিসের মধ্যে এসছে নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা হলো পোশাক, মানে এটা হলো পর্দা, সতর। এটুক যদি খোলা থাকে, এর মানে নাভির নিচ থেকে হাঁটুর নিচ, হাঁটু সহ এর ভেতরে একটু অংশ যদি খোলা থাকে গুনাহ হবে, এটা কবিরা গুনাহ হবে, কারণ এটা তার জন্য ফরজ। এটা হলো পর্দা, সতর।
আর পোশাক যেটা সারা শরীর আবৃত করতে হবে, এটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জামাগুলি পরেছেন, দেখা গেছে এমান থেকে একজন এসছেন, তাকে এমানই একটা জামা দিয়েছে, এটাও তিনি পরেছেন, সানন্দে গ্রহণ করেছেন, কয়েকদিন পরে কাউকে হাদিয়া দিয়েছেন। এই জন্য একেবারে সুনির্দিষ্টভাবে এই জামাটা সুন্নত, এই জামাটা সুন্নত না, এটা বলা মুশকিল। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে যেই এলাকার মানে পৃথিবীতে যেসব এলাকায় হক্কানি উলামায়ে কেরাম যে পোশাকটা পরে সেটাই সুন্নতি পোশাক। কারণ হক্কানি উলামায়ে কেরাম তারা এই মানে একটা সঠিক মতের উপর থাকেন সব সময়। তো আমাদের দেশে হক্কানি উলামায়ে কেরাম যেই জামাগুলো পরে, সাধারণত দেখি আমরা পাঞ্জাবি পরে, মাথায় টুপি লাগায় এবং পায়জামা বা লুঙ্গি যাই পরে শরীরটাকে ঢাকে। আর তাকওয়ার পোশাক যেটা আল্লাহ তাআলা বলেছেন লিবাসুত তাকওয়া, এর ব্যাখ্যা তাফসিরের মধ্যে এটাই আছে, যেই পোশাক পরলে শরীরটা মানে পুরোপুরিভাবে ঢাকে এবং সুন্দর দেখা যায়। তো মেয়েদের ক্ষেত্রেও ঠিক তেমনই, তার শরীরের অবয়ব সব কিছু ঢাকবে যেই পোশাকে, এটাই হলো তার তাকওয়ার পোশাক, তাকওয়ার বহন করবে এটাকে। তো এই জন্য পোশাকের মধ্যে অনেক বিতর্ক আছে, যে আমাদের মধ্যে অনেকে বলে যে পাঞ্জাবি ফাড়া পরবে না, গোল পাঞ্জাবি পরবে, জুব্বা পরবে নাকি খাটো পরবে, এই বিভিন্ন একতলাফ আছে। আসলে কোনো একতলাফের সুযোগই এখানে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পরেছেন সব ধরনের পরেছেন। আমাদের নিসফু সাক মানে হাঁটু এবং টাকনোর মাঝখানে পোশাকটা তার আসতে হবে, সাইডেতে ফাড়া হোক বা আটকানো হোক, এতে কোনো মানে এটা নিয়ে কোনো বিবাদ নেই। এছাড়া আমাদের ওলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দ সব আমাদের মার্কাজ তো এটা উম্মুল মাদারিজ, যেটা আমরা দেখছি যে দারুল উলুম দেওবন্দের মুহতামিম, শাইখুল হাদিস আরো বড় বড় যারা আছে সবাই মানে পাঞ্জাবি, কেউ জুব্বা পড়তেছে, কেউ ফাড়া পাঞ্জাবি পড়তেছে, কোনো একটা। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা পোশাক নিয়ে কথা বলছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের মধ্যে সাদাকে পছন্দ করতেন। সাদা পোশাক পুরুষের জন্য একটা অন্যরকম সৌন্দর্য, সাদা পছন্দ করতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদা পোশাক আমরা পরতে পারি। অনুরূপভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে সাক, যেটা আমাদের মুফতি সাহেব বলেছেন, হাঁটুর নিচ থেকে টাকনু গিরার মাঝখান পর্যন্ত অথবা হাঁটুর নিচ পর্যন্ত যে পোশাক হয়ে যায়, এটাকে সুন্নতে পোশাক বলা হয়। এবং এমন পোশাক না পরা যে পোশাকের কারণে অহংকার প্রকাশ পায়। অহংকার প্রকাশ পাওয়া এটা অনেক বড় ক্ষতির একটি বিষয়। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। কোনো ব্যক্তি যদি পোশাক পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে অথবা এমন চাদর পরে যেটা তার একেবারে টাকনু গিরার নিচে চলে যায়, তাহলে অতটুকু জাহান্নামের আগুনে জ্বলে, আর এর দ্বারা অহংকার প্রকাশ পায়। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিমে বলেছেন, ওলা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কোরআনে কারিমে সূরাতুল লুকমানে বড় চমৎকার বলেছেন যে জমিনে বিচরণ যখন তুমি করবে, মিয়ানা রবি অর্থাৎ মাঝামাঝি পন্থা অবলম্বন করবে। এত জোরে হাঁটবে না, এমন পোশাক পরিধান করবে না যা অহংকার প্রকাশ পায়, কারণ জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না। আর তুমি এত জোরে আওয়াজ করবে না যে আওয়াজের দ্বারা তোমার নিজেকে ক্ষতিকে টেনে নিয়ে আসে। এবং বলা হয়েছে ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, যে বিকট শব্দ দিয়ে একেবারে মানে কারে অপছন্দ করে, শ্রবণ শক্তি অপছন্দ করে, এই ধরনের শক্তি দিয়ে কথা বলতে নিষেধ করা হয়েছে। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, বলা হয়েছে তোমার আওয়াজকে তুমি নিচু করো এবং তুমি মাঝামাঝি ধরনের হাঁটো। অনেকেই এই ধরনের পোশাক পরিধান করে অহংকার, তাকাব্বুর ইত্যাদি প্রকাশ করে, যা সম্পূর্ণরূপে নিষেধ। হ্যাঁ, সুন্দর পোশাক পরিধান করা, আল্লাহ পাক জামিল, তিনি সুন্দরকে পছন্দ করেন। যত দামি হোক কোনো সমস্যা নেই, তবে তার মধ্যে তাকওয়া থাকতে হবে, তার মধ্যে আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া থাকতে হবে, কোনো ধরনের অহংকার থাকবে না, বিনয়ী থাকবে। আল্লাহ শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে এক ব্যক্তি ছেঁড়া ফাড়া কাপড় পরিধান করে কেন? তার বুজুর্গি প্রকাশ করার জন্য, তার বরত্ব প্রকাশ করার জন্য, মানুষের বাহবা নেওয়ার জন্য। অথচ তার জন্য দামি পোশাক পরা হালাল ছিল, তো সে হালালটাকে ছেড়ে দিয়ে হারামটাকে সে গ্রহণ করেছে। আসলে এটা একেবারে অনুচিত। পোশাক হবে তাকওয়ার পোশাক হবে আমি এই পোশাক পরিধান করছি, আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করছি। যাকে আল্লাহ পাক যে পর্যায়ে রেখেছেন ওই ধরনের পোশাক পরিধান করা, নেয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের পোশাকে, আমাদের চলনে, আমাদের বলনে, আমাদের সার্বিক অবস্থায় যেন রাব্বুল কারীমের নেয়ামতের শুকরিয়ার বহিঃপ্রকাশ হয়, আল্লাহ পাকের শুকরিয়া আদায় হয় এবং আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা হয়। এদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের জন্য কোনো কিছু জানা থাকে বা
বোঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলতেছি। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন যে আমার হাজবেন্ডের বেঁচে থাকতে তার 3টা কথা বলছিল, আমি একটু শুনিনি। এটা এখন তওবা করতেছি, এটা কি আমার মাফ হবে? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। ওয়ালাইকুম সালাম। কি বলছেন? সম্ভবত স্বামী জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, সম্ভবত জীবদ্দশায় ওনাকে কিছু হুকুম করেছেন, সেক্ষেত্রে 3টি কথা বলেছেন যে কোনো বিষয় যেটা উনি অমান্য করেছেন। এখন আল্লাহ তাআলার কাছে মাপ চাচ্ছেন, তা আল্লাহ তাআলা মাপ দেবেন কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা তো মাপ চাইলে আল্লাহ তাআলা ইন্নাল্লাহুল গফফার, তিনি তো ক্ষমা করেন। তো স্বামীর আদেশ এটা দেখতে হবে কি ধরনের আদেশ। লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, হাদিসের মধ্যে এসছে। এটা শুধু এই ক্ষেত্রে না, সব জায়গার জন্য কথাটা যেহেতু এসছে বলতেছি যে স্বামী যদি আদেশ করে স্ত্রীকে, স্ত্রীর তো আদেশ সেটা অবশ্যই পালন করবে, তবে এরকম কোনো আদেশ পালন করবে না যেটা আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায়। মানুষের কোনো মানুষেরই এতাআত আনুগত্য করা যাবে না যেটা আল্লাহ তাআলার বা রাসূলের নাফরমানি হয়। তো স্বামী যদি এমন কোনো আদেশ দিয়ে থাকে যেটা শরীয়তের দেয় বা আল্লাহর নাফরমানি, রসুলের নাফরমানি না হয়, তাহলে এমন আদেশ স্ত্রী করবে, এটা তার জন্য আবশ্যকীয়। কিন্তু যদি করতে না পারে, এখন স্বামী নেই যেহেতু আল্লাহর কাছেই মাপ চাবে, এছাড়া আর করণীয় তো আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে, এবং স্বামীর যেন পায় রুহের মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় সদকা করতে হবে, যথেষ্ট পরিমাণ সাধ্য অনুযায়ী সদকা করা, এবং স্বামীর জন্য বেশি করে দোয়া করা, আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি, বরপা। জি, আমার প্রশ্ন হলো হুজুর, যে আমি সকালে ফজর নামাজ পড়ে কাজে যাই, এবং আমার জোহরের নামাজ, দুপুরে যে নামাজটা জোহরের নামাজটা আমার পড়তে অনেক ঝামেলা আছে, এবং বাসায় এসে আমি মসজিদে যাওয়ার কোনো সময় পাই না। এখন আমি জোহরের নামাজটা যখন কাজা হয়ে যায় আমার, তখন আমি বাসায় পড়ি। এখন আমার একটু আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজটা একটু ঝামেলা হয়, কাজে থাকে, এই সময় অনেক সময় পড়তে পারেন না, বাসায় আসতে মানে হয়তো প্রস্তুতি নিয়ে পড়তে ওয়াক্ত থাকে না। তো হাদিসের মধ্যে এসছে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সারা পৃথিবীটাকে সিজদার জন্য উপযুক্ত করেছেন। সুতরাং কার্যক্ষেত্র যেখানে তিনি কাজ করে, এমনকি যদি কৃষক তার জমিতে চাষাবাদও করে, ওই জায়গায় একটু জায়গা করে ওযু করে নামাজ পড়ে নিতে পারে। সময় মতো নামাজ পড়াটাই উত্তম, এবং এটাই করণীয়। এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, তাহলে এক হুকবা জাহান্নামের, মানে যদি কাজা হয়, তাহলে এক হুকবা জাহান্নামের কথা এসছে, যেটা সাধারণভাবে হিসাব করলে 2,88,000 বছর, যে শুধু কাজা করলে, আর ছেড়ে দিলে তো সীমাই। আপনি যথার্থ বলছিলেন, শেখ সাইদি রহমতুল্লাহ আলাইহি কথাই বলেছেন, শুধু ওজুদ আশ রাহমাতুল্লিল আলামিন, মসজিদে ও শুধু আমারও এ জমিন, তামাম জাহানকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়েছেন। আমরা মসজিদে সময় পেলে জামাতে নামাজ পড়বো, কাজে থাকলে কাজের যেখানে আছে সেখানে নামাজ পড়বো। কাজকে অজুহাত দেখিয়ে, কাজের কারণে, ঝামেলার কারণে নামাজকে কাজা করার কোনো সুযোগ ইসলামে নেই। আমাদের জানা নেই যে আপনি কাজ করছেন তাই আপনাকে ইসলাম সুযোগ দিবে। আপনি কাজকে বলুন যে আপনার নামাজ আছে, যেই কাজের কারণে নামাজের আপনার সমস্যা হয়, আল্লাহ রাব্বুল কারীমের জমিন ব্যপ্ত, আরদুল্লাহি ওয়াসিআ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাকের জমিন অনেক বড়, আল্লাহ বানিয়েছেন, যেখানে রিজিক আপনার জন্য আল্লাহ পাকের হুকুম পালন করে সহজ হবে, সেখানেই আপনি তালাশ করুন। কোনো কাজের কারণে যদি আপনার নামাজে সমস্যা হয়, তো কাজকে আপনি না বলুন, আপনি নামাজকে হ্যাঁ বলুন, এটাই উচিত। হ্যাঁ, এটা সাথে সাথে নয়, হিকমতের পন্থা অবলম্বন করতে হবে। আপনি খুঁজতে থাকুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন, সেখানে নামাজের কোনো না কোনোভাবে একটা ব্যবস্থা করুন। আল্লাহ পাক আপনার এই যে চেষ্টা, এই যে ধৈর্য, আল্লাহ পাক অনেক পুরস্কার আপনাকে দান করবেন আশা করছি। ধন্যবাদ দর্শক, আপনাকে ধন্যবাদ শেখ, আপনাকেও আমাদের অনুষ্ঠানে আজকে অনেক কষ্ট করে আপনি এসেছেন, যানজট মারিয়ে। আল্লাহ তাআলা আপনার আশাকে বরকতময় করুন,
দর্শক মণ্ডলী, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম আপনারা শুনতে পেয়েছেন। বড় চমৎকার, বড় সুন্দর বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, আরও প্রশ্ন আছে। আল্লাহ চাহে তো আগামীতে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বি কারীমের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বি কারীম যেন আমাদের জন্য সর্বাবস্থা খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. ইয়া আল্লাহ ইয়া করিম, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাইলুলার সময়, আরাম ও বিশ্রামের সময়, মাওলাই করিম এই সময় আপনি দেখুন কত মানুষ হাত তুলে আছেন। মাওলাই করিম নিজেদের আরামকে বিসর্জন দিয়ে দিনই অনুষ্ঠানের সাথে নিউজ 24-এর বসুন্ধরা পরিবার, মাওলাই করিম আমরা যারা যুক্ত আছি অনুষ্ঠানের সাথে, যারা যুক্ত আছেন, যেভাবে যুক্ত আছেন, যারা আয়োজন করেছেন, মেহেরবানি করে সকলের জন্য ইয়া আল্লাহ খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ শয়তান গুনার কাজগুলোকে আমাদের সামনে বিভিন্নভাবে উপস্থাপন করে, সুন্দরভাবে উপস্থাপন করে অনেকে আমরা জড়িয়ে যাই। মাওলাই করিম শয়তানের ওয়াসওয়াসা থেকে মেহেরবানি করে আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে মেহেরবানি করে আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ দ্বীনের উপরে অটল বিচল থাকার তৌফিক দান করেন। সুন্নতি লেবাস পোশাক ধারণ করার তৌফিক দান করেন। অহংকার মুক্ত জীবন আপনি আমাদেরকে দান করেন। আপনার মর্জি মোতাবেক চলার তৌফিক দান করেন। যাদের আয়োজনে, যাদের কল্যাণে ইয়া আল্লাহ ইসলাম আমরা প্রতিদিন মাওলাই করিম এই সময় সম্প্রচারিত হচ্ছে, ইয়া আল্লাহ আপনি জানেন, নিয়তের খবর আপনি জানেন। মেহেরবানি করে একে জরিয়া করে দুনিয়া আখিরাতে কল্যাণের ফয়সালা করে দেন। মাননীয় চেয়ারম্যান সাহেব মাওলাই করিম, আত্মীয় স্বজন মাওলাই করিম, ওনার যারা মাওলাই করিম কবরবাসী হয়েছেন, আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা বেঁচে আছেন, সকলের জন্য ইয়া আল্লাহ কবরবাসীর জন্য নাজাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছে মাওলাই করিম মেহেরবানি করে সকলের জন্য শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন। দুনিয়াবি পরকালীন বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ দেশের প্রত্যেকটি নাগরিককে আপনি মাফ করে দেন। তামাম জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম বর্ধনশীল রিজিক আপনি আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নেয়ামত দান করেন। ইয়া আল্লাহ দেশের জন্য যা কল্যাণ তার ফয়সালা করে দেন। মানুষের জন্য যা কল্যাণ তার ফয়সালা করে দেন। গুনার কারণে যেন কোনো মানুষ কষ্ট না পায়, ইয়া আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দিয়ে মানুষদের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আপনি তো রহিম, আপনি তো করিম, আপনি তো সত্তারুল উয়ুব, গফফারুজ যুনুব। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।